আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে জানাই সুস্বাগতম। বহুদিন পরে আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে আসলাম, যার মূল উদ্দেশ্য হলো গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। আপনাদেরকে আগে থেকে বলে রাখি, গ্রামটা হলো তালা উপজেলার টিকরামপুর খলিশখালী গ্রাম। এই গ্রামের সৌন্দর্য আসলে আপনাদেরকে বলে কিভাবে বোঝাবো। প্রাকৃতিক সৌন্দর্য একটা বিস্তীর্ণ এলাকা কাকে বলে? তার আগে পাহাড়, সমুদ্র, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি যেমন আমাদের রয়েছে আমাদের দেশে, ঠিক তেমনই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের একটা আলাদা রকমের বৈশিষ্ট্য রয়েছে। আর এখন বর্ষাকাল, এই সময়ে আমরা গ্রামের মেঠো পথ ধরে আমরা হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতে মনে হলো এই বিস্তীর্ণ সৌন্দর্যের একটা স্থান আপনাদেরকে দেখানো দরকার। আসলে গ্রামের ভিতরে এসে ভেজার একটা মজাই আলাদা। এত সুন্দর একটা পরিবেশ, চারি সাইডটা আপনাদেরকে একটু দেখাই। আসলে দেখেন, আমরা গ্রামের রাস্তা দিয়ে ভিজতেছি, বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, আর আমরা গ্রামের পলিমাটি মেখেই বড় হয়েছি। আর এই বৃষ্টির সময় যে আমরা ভিজবো না, এমনটা কি আর হয়? আসলে ঘুরতে আসছিলাম নানা বাসায়। গ্রামের বাড়িতে দুই ভাই আসছিলাম, তাই বের হলাম যে আস্তে আস্তে বৃষ্টি পড়ছে, আমরা দুজনে ঘুরে আসি, গ্রামের পরিবেশটা দেখে আসি। তাই আসলে দেখেন, এত সুন্দর পরিবেশ। আর এই যে গ্রামের মেঠো পথ, এই পথে বৃষ্টির সময় হাঁটা একটা আলাদা শান্তি দেয় আর কি। আপনারা দেখলে বুঝবেন পরিবেশটা কত নির্ঝুম, চুপচাপ, কোনো মানুষজন নাই। এমন একটা পরিবেশে বৃষ্টির এই মুহূর্তে নিজেকে উপভোগ করতে পারছি আসলে। এর আগেও নানা বাসাতে আসা হয়েছে ঠিকই, কিন্তু এমনভাবে কখনো বৃষ্টি মাথায় দেখা হয়নি। গ্রামের সুদীর্ঘ মেঠো পথ, বিভিন্ন অলিগলি, ছোট ছোট রাস্তা বিভিন্ন দিক দিয়ে চলে গেছে। নিজেকে যদি উজাড় করে দিতে হয় গ্রামের ভিতরে মেঠো পথে, আসলে সেরকম একটা ফিলিংস পাওয়া যায়। আর একটা জিনিস আপনারা সবাই জানেন, প্রতিটা গ্রামের এক একটা মানুষের জীবনযাত্রা এক একটা জিনিসের উপর নির্ভর করে। আমাদের নানাবাড়ির গ্রামের মানুষের জীবনযাত্রা নির্ভর করে আসলে এই যে পানের বরজের উপরে। এই যে গ্রামের ভিতরে সবচেয়ে মানুষের জীবনযাত্রা নির্ভর করে পানের বরজের উপরে। আপনাদের এখানে তো জীবনযাত্রা এই পান বরজের উপরে নির্ভর করে।
আপনারা এখানে কেমন মানুষ দিন কাজ করেন? দিন 7-8 জন করে কাজ করেন। আপনাদের কি এটা হলো দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন নাকি মাসিক? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানকার অধিকাংশ মানুষ তো পানের বরজের উপরে নির্ভর করে। আপনারা একটা জিনিস শুনলেন এখানকার স্থানীয় মানুষের মুখ থেকে, যে আসলে এটা গ্রামের, প্রতিটা গ্রামের এক একটা ঐতিহ্য রয়েছে, যে গ্রামের মানুষের নির্ভরযোগ্যতা, আয়ের উৎস সবকিছু একটা জিনিসের ভিতরে নির্ভর করে। ঠিক তেমনই এখানকার মানুষের নির্ভরযোগ্য আয়ের উৎস হলো এই যে পানের বরজ। গ্রামের ভিতরে আমরা যেমন শহর অঞ্চলের ভিতরে দেখি যে অলিতে গলিতে বাসা, বড় বড় বিল্ডিং, দালান, কিন্তু আপনারা যখন গ্রামে আসবেন তখন আসলে এমন জিনিস দেখবেন না। গ্রামের ভিতরে পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন। গ্রামে যখন আসবেন তখন এক একটা বাড়ি আপনারা অনেক দূর দূর পরে এক একটা বাড়ি পেতে পারেন। এখানে কাছাকাছি অনেক মানুষ বাসা করে না, যে যার মতো জায়গায় সবাই বাসা করে তোলে না। এখানকার মানুষের একটা, তাদের মনে চায়, তারা মনে করে যে বাসা বাড়ি এত প্রয়োজন নাই, জীবিকা, জীবন জীবিকা যদি আমাদের সুস্থভাবেই থাকে তাহলে চলবে, এত বাসা বাড়ি করে কি লাভ। এত বৃষ্টি হওয়ার পরেও রাস্তায় কোনো কাদা নেই কেন? বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু গ্রামের মেঠোপথ বলতে যে এঁটেল মাটি দিয়েই গঠিত, আসলে এমনটা না। এখানে সব বালু মাটি, যার কারণে বৃষ্টি হওয়ার পরেও এখানে কোনো কাদার সৃষ্টি হয়নি। দেখেন সাইডে সব পানির বরজ। চশমাটা নাও। এই যে পানির বরজ। আসলে এর ভিতরে এতটা গাছপালা যে অনেক ক্ষেত্রে যদি একটু অন্ধকারের মতো হয়ে যায় তাহলে কিন্তু ভয় পাওয়ার সম্ভাবনা থাকে। কারণ জনমানব শূন্য সম্পূর্ণ একটা জায়গা। বৃষ্টির সময় আসলে পানির বরজে মানুষ কাজ করে না, যখন একটু রোদ হয় বা শুষ্ক মৌসুম থাকে, শুষ্ক সময় থাকে, সেক্ষেত্রে সেই সময় মানুষ আসলে পানির বরজে কাজ করে। হ্যালো, পানির বরজ। এই যে পান। আজ আপনাদেরকে অনেক কিছুই দেখালাম, আপাতত আজকে এখানেই শেষ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।